ভাই শাহরুখ খান নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। শাহরুখ খান কি এমন অ্যাক্টিং করে যে শাহরুখ খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল? শাহরুখ খান জাস্ট একজন রোমান্টিক হিরো, এখন অ্যাকশন রূপে প্রত্যাবর্তন করেছে। আর শাহরুখ খান কি খুব বড় লেভেলের অ্যাক্টর হয়ে গেল? শাহরুখ খান কি এমন অভিনয় করে? ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্সকিউজ মি, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিক বলছে, যারা শাহরুখ খান হেটার্স বা যারা মানে উঁচু লেভেলের অভিনয় দেখতে অভ্যস্ত। তো শাহরুখ খান তাদের কাছে মনে হয় পাতি হিরো, একজন জাস্ট একজন রোমান্টিক হিরো। তা কি এমন অভিনয় করে তারা এই কথাটা বলছে? কথাটা আমি বলছি না, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। কালকে দেখা গেছে যে ৭১তম জাতীয় পুরস্কার বিভাগে কারা কারা সিলেক্ট হয়েছে, কারা কারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। আর শাহরুখ খান যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেটা কি মানে সে যোগ্য, সেটা নিয়ে আমি আলোচনা করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, ডিসকাস করবো তোমাদের সাথে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, প্রথমেই বলে রাখি, আর অবশ্যই শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে। ৭১তম জাতীয় পুরস্কার সেরা ফিচার ফিল্ম 12 ফেল। 12 ফেল বলে একটা সিনেমা বেরিয়েছিল, যেখানে বিক্রম মাসে বলে একজন অভিনেতা অভিনয় করেছিল। তো সেই ছবিটা সেরা ফিচার ফিল্ম হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে সেরা অভিনেত্রী মানে সেরা অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখোপাধ্যায়, রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি ভারতের নরওয়ে ফিল্মটার জন্য সে সিলেক্ট হয়েছে। আমি অবশ্য ছবিটা দেখিনি, রানী মুখার্জির হয়তো ভালো অভিনয় ওখানে আছে, আর রানী মুখার্জিও খুব ভালো অভিনেত্রী একজন। সে ভালো চিত্রনাট্যে পেলে সে নিজেকে প্রমাণ করতে পারবে, তো সেই রকম দক্ষতা, সেই রকম ইন্টেলেকচুয়ালিটি তার মধ্যে আছে। আর সেরা অভিনেতা শাহরুখ খান, জওয়ান। আমি বলে দিই কে কে পেয়েছে, তারপরে আমি বাকি কথায় আমি আসছি। বিক্রম মাসে পেয়েছে 12 ফেলের জন্য, ফিল্মটাও সেরা ফিচার ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, প্লাস বিক্রম মাসও আলাদা করে বেস্ট অ্যাক্টর হিসেবে পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক সুদীপ্ত সেন, দ্য কেরালা স্টোরি। দ্য কেরালা স্টোরি সুদীপ্ত সেন তার পাওয়ার কথা ছিল। সেরা গায়িকা শিল্পা রাও, ছলেয়া বলে একটা গান আছে, জমান সেনাবাড়ি। সেরা গায়ক PVNS রোহিত, প্রেমিস্থন্না বেবি, হ্যাঁ বেবি সিনেমা। সেরা পপুলার ফিল্ম রকি और রানী কি প্রেম কাহানি, এটাও পাওয়ার কথা ছিল, ভালো একটা গল্প ছিল। করণ জোহর খুব ভালো একটা গল্প বলার চেষ্টা করেছিল। সেখানে টোটা রায়চৌধুরী আছে, টোটা রায়চৌধুরীর লাস্টে যে নাচটা খুব প্রশংসিত হয়েছে। সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা শ্যাম বাহাদুর। শ্যাম বাহাদুরে অভিনয় করেছিল ভিকি কৌশল। ওটা একজন মানে কি বলবো, মানে একজন বিপ্লবী চরিত্র শ্যাম বাহাদুর। আমাদের এখানে বাঙালির যে অনেক বিপ্লবী আছে না, বাংলার বাইরে আরো একজন বড় বিপ্লবী ছিলেন শ্যাম বাহাদুর। তো তার বায়োপিক আদলে ছবিটা বানানো, সেখানে ভিকি কৌশলের দারুণ অ্যাক্টিং আছে। কিন্তু ছবিটা বক্স অফিস সেরকমভাবে হিট পায়নি, বলতে গেলে হিট পায়নি, কিন্তু সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা হিসেবে একা পেয়েছে। সেরা বাংলা ছবি ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ একটা বাংলা ছবি, আমি বলে রাখি, পরিচালকটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওতে আছে আবি চ্যাটার্জি, পরিচালক একদম নতুন। ছবিটা বানানো হয়েছে কয়েক বছর আগে। ছবিটা মানে জাঁকজমক করে প্রচার পায়নি, কিচ্ছু হয়নি, কিন্তু ভালো গল্প বলা হয়েছে ওখানে। তো বাংলার ঘরে আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড এলো, তো বাঙালি হিসেবে গর্বিত না হওয়ার কিছু নেই এতে। সেরা হিন্দি ছবি কাঁঠাল আর জ্যাকফ্রুট, ছবিটা আমি দেখিনি তাই বলতে পারবো না। সেরা কোরিওগ্রাফি টিন্ডোরা বাজারে, রকি ও রানী ভালো কোরিওগ্রাফি করেছে। তো সেরা লিরিক্স বালাগাম, গুরু পাল্লে তুরু বলে একটা সিনেমার সেরা লিরিক্স হিসেবে পুরস্কার পেয়েছে। সেরা সঙ্গীত পরিচালনা ভাতি, তামিল একজন তামিল সঙ্গীত মানে মিউজিক ডিরেক্টর পেয়েছে। সেরা আবহাওয়া সঙ্গীত অ্যানিম্যাল। সেরা মেকআপ শ্রীকান্ত দেশাই, শ্যাম বাহাদুর। মানে ভিকি কৌশলের যে মেকআপটা দেখেছো, পুরো শ্যাম বাহাদুরের আদলে লাগছে, অনেকটা দারুণ মেকআপ করেছে। তো সেই শ্রীকান্ত দেশাই পাচ্ছে। সেরা পোশাক শিল্পী সচিন লোবালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর, শ্যাম বাহাদুর। শ্যাম বাহাদুরের বেশ কয়েকটা পদেই সবাই দেখছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে।
খুব ভালো। সেরা প্রোডাকশন ডিজাইন এভরিওয়ান ইজ আ হিরো মোহন দাস। সেরা সম্পাদনা পেক্কালাম। সেরা সাউন্ড ডিজাইন অ্যানিম্যাল। সেরা চিত্রনাট্য বেবি, তেলেগু একটা ফিল্ম। সেরা সংলাপ সির্ফ এক বান্দা কাফি হ্যায়, আমি দেখিনি বলতে পারবো না। সেরা সিনেমাটোগ্রাফি দ্য কেরালা স্টোরি। সেরা অ্যাকশন পরিচালক হনুমান, তেলেগু স্টান্ট কোরিওগ্রাফি। তো এবার আমি কথা বলবো শাহরুখ খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা নিয়ে যে এত বিতর্ক হচ্ছে, এটা জানেন তো বিতর্ক সেই সব মানুষদেরকে নিয়েই হয় যারা খুব সাকসেসফুল মানুষ, সাকসেসফুল একজন। দেখুন, শাহরুখ খান খুব দুর্দান্ত লেভেলের অভিনেতা, এটা কিন্তু বলা যায় না। কারণ শাহরুখ খান সেই লেভেলের অ্যাক্টিংগুলো, সেই লেভেলের গল্প কিন্তু চুজ করে না। মানে আমি যেগুলো মানে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি আছে যেসব সিনেমাগুলো, সেসব সিনেমাগুলো ক্রিয়েটিভিটি নিয়ে বানানো হয়, মানে নতুন কিছু। তাতে কোনো ফর্মুলা নেই, কমার্শিয়াল ফর্মুলা নেই, মাল মশলা নেই, অ্যাকশন নেই, রোম্যান্স নেই। রোমান্টিক গল্প হতে পারে, কিন্তু এটা আর্ট ক্রিয়েটিভিটি আলাদা ধরনের, সেরকম গল্পে কিন্তু শাহরুখ খান অভিনয় করেনি। কিন্তু শাহরুখ খানের 4 বছর ফ্লপ হওয়ার পর যে ঘুরে দাঁড়ানো, যে মানে রিটার্নিং কামব্যাক যেটা ছিল পাঠান দিয়ে, পাঠান মানে মোস্ট হায়েস্ট গসার সিনেমা। উল্টো দিকে ছিল জন আব্রাহাম। তো 1000 কোটির মতন বিজনেস দিয়েছে, এর থেকে আর বড় কি হতে পারে। তারপরেই আসে জওয়ান, যেটা শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট, শাহরুখ খান এন্ড গৌরী খানের যৌথ প্রযোজনায় নির্মিত। জওয়ানের যে গল্পটা, জওয়ানের যে ডিরেক্টর, অ্যাটলিস্ট সাউথের ডিরেক্টর, তো জওয়ানের যে বাবা ছেলের কম্বিনেশনটা দেখিয়েছে, শাহরুখ খান যে দুর্দান্ত লেভেলে যে অ্যাকশন করেছে, শাহরুখ খানের যে পরপর লুকগুলো ছিল, একটা ন্যাড়া লুক, গোঁপ রেখে, তারপর একটা তার ছেলের ইয়ং চরিত্র, সে যেভাবে ক্যারেক্টারগুলো বিল্ড আপ করেছে, সে যেভাবে অ্যাকশনগুলো করেছে, দুর্দান্ত। শাহরুখ খানের এই যে মানে কমার্শিয়ালি অ্যাপ্রোচ হিসেবে মানে সে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাকে সমর্থন করার দরকার। কারণ অনেক ডিরেক্টররা আছে, বলিউড বলুন, বেঙ্গলি বলুন, মানে আমাদের টলিউডে বিভিন্ন না আঁতেল ডিরেক্টর আছে, কিছু আঁতেল ডিরেক্টর আছে, আমি নাম না করেই বলছি। সে আঁতেল ডিরেক্টরগুলো প্রসেনজিৎ চ্যাটার্জির মতন অভিনেতাকে, আবিরের মতন অভিনেতাকে, পরম বচনের মতন অভিনেতাকে, এদেরকে না লোভ দেখায়, বলে ভালো চরিত্র অ্যাওয়ার্ড পাবে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের সিলেকশন হয়ে যাবে, মোমাদা ভালো অভিনয় করতে হবে। আর সেই ভালো অভিনয়ের চক্করে পড়ে না তারা কিছু আঁতেল সিনেমায় কাজ করে। আমাদের বাংলার কিছু হিরোরা, অভিনেতারাও তারা কি মনে করে জানেন? তারা এটাই মনে করে যে এইসব ক্রিয়েটিভিটি আর্ট ফিল্ম করলেই তবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, কিন্তু কমার্শিয়াল ফিল্ম যদি করি তাহলে অ্যাওয়ার্ড পাবো না। ঠিক এখানেই এক্সাম্পলটা শাহরুখ খান দিয়েছে, যে ভালো মানের তুমি যদি কমার্শিয়াল সিনেমা বানাও, কমার্শিয়াল সিনেমা বানিয়েও তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, সেই নমিনেশনে তুমি সিলেকশন হবে, তুমি অস্কারও পেয়ে যেতে পারো, তুমি যদি সেরকমভাবে ভালো মানের কমার্শিয়াল সিনেমা বানাও। কেন আর পাইনি? আর হয়তো সিনেমাটা বা বেস্ট অ্যাক্টর হিসেবে পাইনি, তার গানটা কিন্তু পেয়েছে, নাচে গানটা, যে নাচের স্টেপ তুমুল ভাইরাল হয়েছিল, তুমুল জনপ্রিয় হয়েছিল সারা ইন্ডিয়া জুড়ে। ইন্ডিয়ার বাইরে বহু বিদেশিদের ধরো মানে ফরেন যারা আছে তারাও পর্যন্ত মানে স্টেপ মিলিয়েছিল, কোরিয়ান যারা তারাও পর্যন্ত সারা ওয়ার্ল্ডে হইচই ফেলে দিয়েছিল, সেটা কিন্তু অস্কার পেয়েছে। তো আমাদের বাংলার ডিরেক্টররা, বাংলার হিরোরা, বাংলার অভিনেতারা বা বলিউডে আরো যারা আছে, তাদেরকে ভালো মানের কমার্শিয়াল সিনেমা বানাতে হবে। ক্রিয়েটিভিটি রাখো, ক্রিয়েটিভিটি কমার্শিয়াল অ্যাপ্রোচ রেখেও কিন্তু ক্রিয়েটিভিটি করা মানে বানানো যায়, ক্রিয়েটিভিটি দেখানো যায়, সেটা বুঝতে হবে। তো শাহরুখ খান, আমি তো বললাম আগে, শাহরুখ খান যে খুব দুর্দান্ত লেভেলের যে মানে অভিনেতা, যেমন অমিতাভ বচ্চন, ইরফান খান, এরা যেমন, ইরফান খান ছিল, ইরফান খান মারা গেছে, যাই হোক, এরা যে অভিনেতা আছে না, এরা মানে মনোজ বাজপেয়ী,
আমাদের বাংলার বোমবাদাকেও কিন্তু কম্পেয়ার করা যায় তাদের সাথে। এরা মানে কি বলুন তো, এদেরকে যে চরিত্র দেওয়া হবে না, এরা মানে সেই চরিত্রটা না আকার পাত্রে আকার ধারণ করে, এরা অভিনয় করে না, তো মানে সেই চরিত্রটাই তারা বনে যায়। তো সেই রকম জনের কি অভিনেতা শাহরুখ খান? না, শাহরুখ খান একজন মেগা স্টার, সুপারস্টার। শাহরুখ খান এলে হলে সিটি পড়ে, দর্শক মালা পড়ায়, কিন্তু অভিনেতা যে অভিনেতা আর হিরো সুপারস্টার সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ। শাহরুখ খান যে খুব কঠিন কঠিন চরিত্রে এখনো চ্যালেঞ্জ নিতে হবে শাহরুখ খান প্রমাণ করেনি। শাহরুখ খান রোমান্টিক হিরো ছিলেন, শাহরুখ খান কমার্শিয়াল ব্যাক করেছে, শাহরুখ খানের আলাদা ফ্যান বেস আছে, ফ্যান ফলোয়িং আছে, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই দলের উঁচু দলের অভিনেতাটা নয় শাহরুখ খান। কিন্তু শাহরুখ খানের যে জওয়ান দিয়েছে অনেক কিছু প্রমাণ করে দিয়েছে যে কমার্শিয়াল যদি ভালো মানে তুমি সিনেমা বানাও না, দর্শক হলেও ভিড় করবে, তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছো, তুমি অস্কারও ঘরে আনতে পারো। এটাই শাহরুখ খান কোথাও গিয়ে প্রমাণ করেছে। তার যে ডিরেক্টর অ্যাটলি, সেও সেটা প্রমাণ করেছে। অ্যাটলি যেমন সত্যি ভালো ছিল, তার যে লুক ছিল, লুক বিল্ড আপ, চরিত্রগুলো যেভাবে এক্সপ্লোর করেছে, চরিত্রগুলোকে যেভাবে সাজিয়েছে। কিছুদিন আগে মালিক বলে একটা সিনেমা দেখলাম, যেখানে রাজকুমার রাও, কিন্তু জওয়ানে দেখবেন শাহরুখ খান আছে, নয়নতারা আছে, বিজয় সেতুপতি, সমান সমান সব গুরুত্ব, প্রত্যেকটা চরিত্রের বিল্ড আপ আছে, স্পেস আছে। সেই রকম যদি ভালো মানের সিনেমা বানানো হয় না, তাহলে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড কেন, তুমি অস্কারের দৌড়েও তুমি নাম লেখাতে পারো। এটাই শাহরুখ খান গিয়ে কোথাও একটা প্রমাণ করেছে। তো শাহরুখ খানকে সুপারস্টার মেগাস্টার গুরু বলা যায়, বলিউডের কিং খান, যে প্রমাণ করে দিয়েছে যে সে এখনো যদি হলে না তার সিনেমা রিলিজ হয়, হাততালিতে দর্শক মানে হাজার হাজার কোটি টাকা বিজনেস করবে। জওয়ানের বিজনেস আর পাঠানের বিজনেস পুরো সেম কাছাকাছি, 1000 কোটি প্লাস। তার আগে রণবীর কাপুরের অ্যানিমেল 900 কোটি প্লাস এরম ব্যবসা করেছে। এই ব্যবসাগুলো আগে আমির খান খুব দিত, আমির খান এখন সেভাবে, কিন্তু শাহরুখ খান পাঠান জওয়ান দিয়ে যেভাবে কামব্যাক করেছে, মানে দেখার মতো, তোমার হইচই ফেলে দিয়েছিল। তো আমি মনে করি শাহরুখ খান যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে আমি সেটাকে সমর্থন করি, আর সেটা প্রাপ্য। একজন কমার্শিয়াল সুপারস্টার মেগাস্টার হিসেবে তার অ্যাচিভমেন্টের দরকার ছিল। এই ছিল আমার ভিডিও। তো তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। আর আমি কথাগুলো কি ঠিক বললাম তো, যে বাংলার ডিরেক্টররা, যে আঁতেল পরিচালকরা সব কিছু কিছু হিরোকে আঁতেল বানিয়ে রেখেছে, আর তারাও ভালো চরিত্র, ভালো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো বলে তারা অভিনয় করতে, কিন্তু ভালো মানে কমার্শিয়াল নিয়ে কেউ ভাবে না। তারা যদি ভালো করে বানায় না, তারা অস্কার পেয়ে যেতে পারে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে। শাহরুখ খান গিয়ে সেটাই প্রমাণ করেছে। তো সেটাই আমার বলা। তো তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আর আমি ইনস্টাগ্রামেও আছি চিঙ্কি বাবু 2531, তোমরা সেখানেও ফলো করতে পারো। টাটা।